কে যাবেন পুরান ঢাকার বিরিয়ানি খাবার? চলো আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য। ঢাকা শহরে আলছি আর পুরান ঢাকার বিরিয়ানি খাবো না, তাহলে কি হয়? বিষয়টা কেমন হয় কৌতো? তাই শত ব্যস্ততার আজারা কামের মধ্যেও আমরা সময় বের করে আজকে যাচ্ছি পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য। বিরিয়ানির কথা শোনা মিম আমার কথা ভুলা যায়, তাড়াতাড়ি করে উঠে গেল সিএনজি। আমিও তার পিছে পিছে উঠে গেল সিএনজি। আমি কি আনা রাস্তাঘাটের ভিডিও করবো, সিএনজি গুলো এত চিপা চিপা ক্যামেরায় বের করা যাবে না, কারণ এটি আবার চোর ডাকাতের আসর বসে। তাই কিছু পথ সিএনজিতে আসার পরে সিএনজির থেকে থপ করে নামা যায় রিক্সা তুলে গেল। ঢাকা শহরে রিক্সা ঘুরতে খুবই মজা লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে, জানি না কার কাছে ক্যাঙ্কা লাগে। আমার বাসার সামনে থেকে আবার ভিআইপি জায়গা, তো ওটি সিএনজি ছাড়া রিক্সা ঢুকবার দেয় না, যার জন্য করে আমাকে আসতে হয় সিএনজি, তারপরে আসি রিক্সা। যাচ্ছি ঢাকা ভার্সিটির ওদিকে, আনা ঘোরাঘুরি করে তারপরে চলে যাবনি। রাস্তার ধারে কত সুন্দর সুন্দর ফুল লিয়া বসে আছে। আর আমার ফেভারিট একটা জায়গা দুয়েল চত্বর। দুয়েল চত্বর আমার কেন পছন্দ সেটা আসার সময় কম হয়নি, এখন কয়া লাভ নাই। আর যারা যারা জ্ঞানী গুণী মানুষ তারা তো বুঝাই ফেলিছে যে দুয়েল চত্বর আমার এত পছন্দের জায়গা কিসের জন্য। শহীদ মিনারের এদিক দিয়ে যাচ্ছি, 12 মাস এটি ভিড় থাকবে, আল্লাহ তাআলা জানে। এটি বিনা টাকায় কি মিলাদ মুরকি দেয় নাকি আমি জানি না, 12 মাস এটি একই রকম ভিড়। আমি আমার জীবনে কোনোদিন দেখিনি শহীদ মিনার, শাহবাগ, টিএসসির সামনে মিচ্ছি না ফাঁকা জায়গা আছে। আর এত রোদে তো মিমের চেহারা একদম পুরা সারকার হয়ে যাচ্ছে। আর আমি তো এমনিতেই কালো, আমার চেহারা লিয়া কোনো চিন্তাই নাই। আর খালি শিক্ষা প্রতিষ্ঠান, ও বাপরে বাপ, আমার মতো ফ্যাকিবাজি স্টুডেন্ট এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান যে দেখা পাচ্ছে এটাই তো বড় কথা। আশা দেখি রাস্তা সেই ভিড়, কেরে আজকে কি বিরিয়ানি পাবো না, শেষ হয়ে গেছে। তারপরে কোন রকম করে একটা বিরিয়ানি হাউসে ঢুকনো, হানিফ বিরিয়ানি হাউসে। ওরে বাপু রে, বিরিয়ানি খাবার আলছিনু না, এমনি খিদা লাগেছে, তার উপর বিরিয়ানি খাওয়ার জন্য যে এক্সাইটমেন্ট, মানে খিদা ডাবল ছিল, সেটি 3 ডাবল হয়ে গেছে। ক্যাঙ্কা করে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বিরিয়ানি সিরিয়াল দেয় বসে আছি, না কোনোভাবেই বিরিয়ানি পাওয়া যাচ্ছে না। এত 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 মানুষ দাঁড়া থাকতে 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 তো এদিকে বিরিয়ানির গন্ধ নাকের মধ্যে ঢুকিচ্ছে, আর মনে হচ্ছে মানুষের থালের উপর থাপ্পা মারা খেয়ালে, কিন্তু করা যাবে না তো, মানুষ তো বেদব করবে। আমার নওগাঁ শহরের মান সম্মান বাঁচামু দেখে আমি মানুষের থালের উপর পড়িনি। অতঃপরে আমাকে বিরিয়ানি চলে আসলো, আমরা খাবার বসনো। আর এটা রিভিউ দেখো, মিমের চেহারা দেখে বোঝা যাচ্ছে রিভিউটা ক্যাঙ্কা। মিমের আবার বোরহানি ছাড়া হবে না, আমি আবার চাষা মানুষ, তো বুড়ানি অত খাওয়া পারি না। কোকা কলার প্যাটিয়ে কোকা কলাই নিয়ে আনিনো, তাড়াতাড়ি করে আমরা বিরিয়ানিটা খেয়ে আনিনো। আর বিরিয়ানির বিল আলছে কত জানো? 2 জন মিলা খেয়েছি, তাও আলছে 1200 টাকা, কারণ আমি 2 প্লেট বিরিয়ানি খেয়েছি। এত ভাল লাগছে, পারলে মনে হচ্ছিল আরো আনা তুলে লিয়ে আসি, কিন্তু আসলে পরে অত মজা লাগে না, এই জন্য লেইনি। ভাবিছিলাম পরের দিন আবার যাবো, বা ঢাকায় যে কয়দিন আছি 2-1 দিন পর যাবো, কিন্তু আর হলো না যাওয়া। দুয়েল চত্বর আমার কেন পছন্দের, এইবারে সেই কাম টু দা পয়েন্টে আসি। লাও দেখো, এটি আন্নির পছন্দের সব জিনিস আছে। মাটির জিনিস লিবিন, না জিনিস লিবিন, সিলভারের জিনিস লিবিন, কাঁসার জিনিস লিবিন, কিসের জিনিস লিবিন, ঘরের জিনিস, শখের জিনিস, শোরুমে সাজানোর জিনিস, এত 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 জিনিস এখানে, কোনটা ছাড়া কোনটা লিবিন। কিন্তু ভাই এটির দাম সেই লেভেলের বেশি। আমার কাছে মনে হয় যে আড়ং থাকা লাওয়ায় অনেক ভালো। অনেকে আমাকে কয় আপু আপনার মেলা টাকা, খালি আড়ং এর মধ্যে ঢোকেন। ও বু, আড়ং এ যে জিনিসের দাম 2 টাকা, এটি সেই জিনিসের দাম 3 টাকা, তাহলে আমি অযথা বার্গেটিং মার্কেটে লিয়া কেন ঠকমু? যার জন্য আমার কাছে মনে হয় ফিক্সড প্রাইসে ঢুকমু, সবার কাছ থেকে এক দামে লিবে, ঠকলে ঠকলো, জিতলে জিতলো। মিম তো এটি আসা পাগলা হয়ে গেছে, আমার চোখ মুখ খালি ঠাসা ধরেছে, তুমি কিছু আর দেখো না তো, এলা ঢোয়াবার পারবো না, মানে ওর চিন্তা খালি ঢোয়া না। আরে মহিলা, আমি আনা লেই বাড়ি লিয়া যা সাজামো, ওর ওল্লা সহ্যই হয় না। কই কি তুমি আমাকে দিয়ে খালি জিনিস ঢোয়াও, এলা চলবে না। আমাকে বড় বড় লেকচার দেয়, নিজে আবার কাঠের আয়নাত মুখ দেখিচ্ছে। ওরে সুখ, এত হাত ধরে টানাটানি করতেছে, টানাটানি করতে 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 আমরা শপিং করাই হলো না। কয়টা জিনিস মাত্র লিয়া টিয়া চলে গেল টিএসসির দিকে। ভাবনো টিএসসি জানা চা খামো, যাতে এটি একটা বাদামের দোকান দেখ। ওরে মা, এটা আবার কি বাদাম, আমি জীবনে এই বাদাম দেখিনি। ঝিলিমিলি বেলুনের সাথে যদি একটা ভিডিওই না করি, তাহলে ঝিলিমিলি বেলুন তো মন খারাপ করবে। ভিডিও করা শেষ, কিন্তু রাস্তা তো শেষ হচ্ছে না। মিম করছে কোনটা লিয়া যাচ্ছি না, তখন কেন টিএসসি পাচ্ছি না, তো সব বুঝাতে যাতে 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 মেট্রোর নিচ দিয়ে যাচ্ছি। এটকার এই পরিবেশটা আমার এত ভালো লাগছে, কিছু সময়ের জন্য মনে হচ্ছিল একটা উন্নতিশীল দেশে বসে আছি। বরাবরের মতো টিএসসি সেই লেভেলের ভিড়, কোনো কারণ ছাড়া। এটি ঈদ পূজা কোনো কিছু লাগে না, ইনকেরাই 12 মাস মানুষ থাকে। ওটি আনা চা খায়া দেয় আর মশার কামড় খায়া তাড়াতাড়ি করে দৌড়মান্য কাজে, কারণ টিএসসি বসে থাকা আর তাড়াতাড়ি করে ম্যালেরিয়া হয় এটা কোনো ব্যাপারই লয়। এত এত মশা, আমার তো মনে হচ্ছে ডেঙ্গু সাথে সাথে হয়ে গেল। এর মধ্যে আমার কাছে কল আসলে একটা দাওয়াতের, আমার বান্ধবী গুলো তাড়াতাড়ি চলে আয়, ইথুন বাবুর বাসায় দাওয়াত আছে, খাবো না? এত বড় একটা মিউজিশিয়ান দাওয়াত দিছে, তাহলে না গেলে হয়? তাড়াতাড়ি করে আমি আর মিমি এই অধোয়া চোখ মুখে ভালো জামা না পরে একে পুরাই গাইয়া ভূত হয়ে চলে গেলাম এত বড় একটা মিউজিশিয়ানের বাসায়। আর সেটি যায় রাতের খাবারটা খানো, যেটাকে বলা হয় ডিনার। ডিনার শেষ করে চলে আসলো আমাকে বাড়ি। আল্লাহ হাফেজ।